সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের বাংলা এক বিষয়ে যে গদ্য রয়েছে আহ্বান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখান থেকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর আপনারা যারা বাংলা একের যে পুরাতন ক্লাসগুলো রয়েছে সেগুলো মিস করেছেন, তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো কিন্তু দেখে আসতে পারেন। আমরা কিন্তু প্রতিটি অধ্যায়ের শর্ট সিলেবাস অনুসারে আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান, এই 7-8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন যারা নিতে চান 450 টাকায়, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তাই আপনারা যারা এই সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলা একের যে আলোচনাটি করব সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই নেওয়া। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের মূল ভিডিওতে, অর্থাৎ আহ্বান গল্পের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান গল্পের আজকের সৃজনশীল প্রশ্ন এবং উত্তরে। তো সুপার সাজেশন যারা নেবেন তারা কিন্তু অবশ্যই এরকম একটি কিউআর কোড স্ক্যানার পাবেন। তো কিউআর কোডটি স্ক্যান করলে আপনি আহ্বান গল্পের খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন, যেমন লেখক পরিচিতি এবং আহ্বান গল্পের যে আরও অতিরিক্ত প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা পেয়ে যাবেন। তো আমরা আজকে নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তরটি দেখে নেব। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে তার চিরকালের ব্যস্ততা। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। খেয়া নৌকা চলে নালা নদীতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগৎ সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে বিএ পাশ করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1918 সালে বিএ পাশ করেন। বুড়ির লেখককে বসার জন্য কেন খেজুরের চটখানা পেতে দিতে বললেন? বৃদ্ধার গোপাল লেখক আসবে বলে বৃদ্ধা নিজের হাতে খেজুরের চাটাই বুনেছিলেন লেখকের বসতে দেওয়ার জন্য। বৃদ্ধার অসুস্থতার খবর শুনে লেখক গেলেন তাকে দেখতে, গিয়ে দেখলেন বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর। বুড়ি লেখককে চিনতে পেরে আহ্লাদে আটখানা হয়ে তার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। বুড়ি বললেন, ভালো আছো অমর গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে। গোপাল রে ওই খাজুরের চটখানা পেতে দে। বুড়ির অনুরোধের সুরে লেখককে বলেন, তোর জন্যই খাজুরের চাটাই বুনে রেখেছিলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে, তুই এতদিনও এলি না গোপাল। এখানে লেখকের প্রতি বৃদ্ধার মাতৃস্নেহের প্রকাশ ঘটেছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সুপার সাজেশনে কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু উত্তর সহ সুপার সাজেশন রয়েছে। তাই আপনারা যারা সুপার সাজেশন নিতে চান এই 8টি বিষয়ের 450 টাকায়, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে SMS দিয়ে আপনারা 450 টাকায় এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে যে প্রশ্নটি, উদ্দীপকটি আহ্বান গল্পের কোন দিকটি তুলে ধরেছে ব্যাখ্যা করো। উদ্দীপকটি আহ্বান গল্পের বৃদ্ধার মৃত্যুর দিকটি তুলে ধরেছে। মানুষ মরণশীল কথাটি চিরন্তন সত্য, কিন্তু এ সত্যকে সহজে কেউ মেনে নিতে চায় না। এ পৃথিবী ছেড়ে কেউই বিদায় নিতে চায় না। তারপরও মরণশীল মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়ে, এই অনিবার্য মৃত্যু থেকে কেউ রেহাই পায় না। উদ্দীপকে ক্ষয়িষ্ণু সভ্যতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে তার চিরকালের ব্যস্ততা। ফলে মৃত্যুতেই সব শেষ হয়ে যায় না, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। আহ্বান গল্প এই মৃত্যুর মাঝে শেষ হলেও সবকিছু শেষ হয়ে যায়নি। লেখকের অনুভূতিতে বেদনার আভাস থাকলেও তার স্বাভাবিক জীবন থেমে থাকেনি।
তার বেদনা জড়িত স্মৃতির উল্লেখ রয়েছে একটি কথায়, বেঁচে থাকলে হয়তো বলে উঠত অমর গোপাল। এতে আমাদের মনে বেদনা জড়িত স্মৃতি মনে পড়লেও জগৎ ঠিকই সামনে এগিয়ে চলে উদ্দীপকটি গল্পের বিষয়টিকে তুলে ধরেছে। মৃত্যুর কথা উল্লেখ থাকলেও উদ্দীপকের ভাবটি আহ্বান গল্পের লেখকের চেতনাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি, মন্তব্যটি বিচার করো। মৃত্যুর কথা উল্লেখ থাকলেও উদ্দীপকের ভাবটি আহ্বান গল্পের লেখকের চেতনার সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি, মন্তব্যটি যথার্থ। পৃথিবীতে জন্ম মৃত্যুর খেলাটি চিরন্তন। জন্ম যেমন এখানে নতুন কিছু সৃষ্টি করে, তেমনি মৃত্যু ঘটায় শূন্যতা। তারপরও পৃথিবী এগিয়ে চলে তার আপন নিমিষেই, প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। উদ্দীপকে এই জন্ম মৃত্যুর বিষয়টি অর্থাৎ পৃথিবী ভাঙ্গা করার বিষয়টি আলোচিত হয়েছে। এখানে বলা হয়েছে সভ্যতার একদিকে যেমন ক্ষয় হচ্ছে, অন্যদিকে চলছে তার বিনির্মাণ। মরণশীল মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে তার চিরকালের ব্যস্ততা, থাকে চঞ্চলতা, ফলে এখানে মৃত্যুই সবশেষ নয়। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। উদ্দীপকে এই ভাবটি আহ্বান গল্পের লেখকের চেতনাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি। একটা অসহায় সহায় সম্বলহীন মানুষ পৃথিবী থেকে চলে গেলে কারো কোনো ক্ষতি হবে না। এমনকি পৃথিবী কতটুকু পরিবর্তন লক্ষ্য করা যাবে না, তবু বৃদ্ধার মৃত্যুতে লেখকের হৃদয়ের যে রক্তক্ষরণ, আবেগের গভীরতা, সেটা কোনো নীতি বা জ্ঞানের বিচারের দ্বারা বিচার করা যাবে না। তাই বলা যায় মৃত্যুর কথা উল্লেখ থাকলেও উদ্দীপকের ভাবটি লেখকের সম্পূর্ণ চেতনাকে ধারণ করতে পারেনি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আপনারা যারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 450 টাকার বিনিময়ে এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।